মর্নিং। আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে 8টা। আর দিদি আজকে অনেক সকাল সকাল চলে এসছে। তো আমি যেটা করব তাড়াতাড়ি করে ব্রাশ করে নেব, নিয়ে তারপরে আজকে ব্রেকফাস্টে হচ্ছে সুইট কর্ন খাবো। বেশি কিছু আজকে করব না, কারণ হচ্ছে শনিবার। তো আর ভাবছি আজকে ট্রলিটা যদি ধুতে পারি তো ভালো, নয়তো ওই ঘরটা ডাস্টিং করে দেবো। দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করব। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। বিছানাটা একটু গোছাতে হবে এখানে, আর বাইরেটা একটু দেখাই। এই পুকুটা এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো মেঘলা কিন্তু গরম, তাই না? এরকম যদি ওয়েদার থাকে তাও ভালো লাগে। হ্যাঁ, আরো গরম পড়বে। এরকম হচ্ছে কেন? এই যে হাওয়া দিচ্ছে, দেখো এই যে হাওয়া দিচ্ছে। ওই যে বন্ধু, ওই দেখো বালির ওপরে বসে আছে। ওই যে আর এই যে হচ্ছে আমি। এখন আমি ব্রাশ করিনি। হচ্ছে 9:45 আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে একদম বাড়ি চকচক করছে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে সুইট কর্ন করেছি লেবু দিয়ে। আর শসা পেঁয়াজ কিছু আর দিইনি আজকে। তার সাথে আমি শুধু একটু চানাচুর অ্যাড করেছি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু তোফার চানাচুরটা নিয়েছিলাম ঝাল ঝাল, ওটা দিয়ে না তোমরা মানে একবার ট্রাই করে, যে কোনো চানাচুর দিয়ে একবার সুইট কর্ন ট্রাই করে দেখতে পারো, এত টেস্টি হয় খেতে, মানে জিভে জল চলে আসছে ও খাচ্ছে। আর একটা ধূপ ধরিয়ে দিলাম, বাড়ি থেকে ধুনো ধূপ নিয়ে এসেছিলাম। তো বাড়িটা মনে হচ্ছে পুরো পুজো পুজো টাইপের, মানে দুর্গা পুজো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে সুইট কর্ন চাটটা, তোমারটা দেখি ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। এই যে আর এখানে এই যে ধূপ ধরিয়ে দিয়েছি। যে এদিকে হচ্ছে দুধ দিয়ে চলে গেছে। এই যে দুধটা গরম হোক, তারপরে কফি বানাবো। আর এই যে এই লেবুগুলো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, এটা হচ্ছে আমার গাছের লেবু, বাড়ির গন্ধরাজ লেবু। দারুণ, মানে কি বলবো লেবুটা। দুটো নিয়ে এসেছি, এটা একটা আর একটা ফ্রিজে রাখা আছে। তো এটা যে টিফিন বক্সটা, এটাতে আমি খেয়েছি, মানে ও খেয়েছে আর কি। এটা ধুয়ে নেব, নিয়ে এটাতে আবার স্টোর করে রাখবো। আর এগুলো সব কালকের বাসন, এগুলো আজকেই আমি ধুয়ে দিলাম সব সকালে। আসলে যতক্ষণ না জমে না পুরোপুরি, ততক্ষণ আমি চালাই না। এই যে হ্যাঁ, ফালতু চালিয়ে কি করব, তার থেকে বরং একটু জমে যাক, তারপরে আমি চালিয়ে দিই। তো আর এটা হচ্ছে আমার বেসন, বাথরুমে বেসন থাকে তো, ওটার ডিব্বাটা। তো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বাজে হচ্ছে 10টা। আর আমি যেটা করব, কালকে যেহেতু আমাদের ওই রুমটা ডাস্টিং করেছি, আমি একদিনে পুরোটা করছি না, কারণ হচ্ছে প্রচুর ধুলো পড়েছে। আর মানে একদিনে করতে গেলে না খুব চাপ হয়ে যাবে, রান্না বান্না হবে না, শরীরটাও খারাপ হয়ে যাবে। তো আমি ঠিক করেছি একদিন একদিন করে একটা একটা রুম করব। আর এটা খুব ভালো হয়েছে, মানে ভালো করে ক্লিনও হবে, আর খুব একটা কষ্টও হবে না আর কি। অল্প অল্প করে হয়েও যাবে কমপ্লিট। তো আজকে করব হচ্ছে ওর ওয়ার্ক রুমটা, ওটা আজকে ক্লিন করে দেব। তো চলো, এই জায়গাটাও করতে হবে। এই যে টিভি, এগুলো সব প্রচুর ধুলো থাকে এইগুলো। এই যে তো একটা একটা করে হবে। আর এখানে আমাদের সব লিকুইড থাকে, এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের, আর এটা হচ্ছে আমাদের ফ্লোরের, মানে আর কি
মোছার জন্য আর কি। এই যে বেকর, দুটোই বেকর। আমাদের দুটোই বেকর বলতে কি আমরা যা ব্যবহার করি মোটামুটি সবই বেকরই ইউজ করি। এটাও বেকো, এই যে এই যে এটাও বেকো, লিকুইডটা লন্ড্রি। এই যে আর এদিকে হচ্ছে ডিশ ওয়াশার যেটা, ওটাও বেকর। এই যে তো চলো আজকে করব হচ্ছে এই রুমটা। এই যে এই জায়গাটা এই জায়গাটা করব, এগুলো সব সরিয়ে পুরো মেস হয়ে রয়েছে। আর এই যে এখানে প্রচুর ধুলো থাকে। আর টেবিলটা তোমাদেরকে দেখাই কতটা ধুলো পড়েছে, বাপরে দেখো কত ধুলো। তো চলো ক্লিন করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমার ডাস্টিং কমপ্লিট এই ঘরটা, তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কত ধুলো বেরিয়েছে। বাবা রে বাবা, এই যে এরকম, এই যে সব মুছে দিয়েছি সব একটা একটা করে। এই যে স্পিকারগুলো, এটা এখানে আছে দুটো স্পিকার আছে, একটা হচ্ছে এই যে এটা একটা সেট আছে, আর এখানে একটা আছে বোসের। এই যে এটাও মাঝে মধ্যে চালায়। আর নিচের হচ্ছে এটাও ক্লিন করে দিয়েছি, যেখান থেকে বিট বেরোয়। এই যে আর এই যে সাইডগুলো সব মুছে দিলাম। আর টেবিলটা, বাবা টেবিলটা যে কি মানে ধুলো হয়েছিল, মনে হচ্ছিল মাটির তলা থেকে ওকে বার করা হয়েছে মনে হয়। এই যে তলাটা করবো হচ্ছে কিচেন, আর নয়তো এই যে এই আমাদের ডাইনিং এরিয়াটা, তো কালকে ওটা করব। এরকম একটা একটা করে একদিন একদিন করে করব, তো ওটা খুব ভালো হবে, সুবিধা হবে। এখন যেটা আমি করব ভাবছি স্নানটা সেরে নেবো ঝটপট, স্নান করে এসে কফি করব আর সৎসঙ্গটা শুনবো। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে। এই যে আর এদিকে হচ্ছে আমি জামা কাপড় কাচতে দিয়ে দেবো। এই যে লিকুইড দিয়ে দিয়েছি। আজকে মিক্স টেলিতে দেবো যেহেতু একটু বেশি রয়েছে জামা কাপড়। 3.5 কেজি, 1 ঘন্টা 13 মিনিটের সাইকেল। আর বাইরে হাওয়া দিচ্ছে হালকা হালকা। বাজে হচ্ছে 11:45। আজকে একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আমাদের নিচের ফ্ল্যাটে যে থাকে আর কি, সেই দিদিটা এসেছিল একটু কথা বলতে, তো তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো আজকে রান্না করতে দেরি হবে একটু। তো এখন যেটা করলাম, একটু কফি বানালাম। এই যে জামা কাপড় কাচতে দিয়ে এসে একটু কফিটা খাই, একটু বসি, তারপরে আবার রান্নায় লাগবো। চলে এসো। হ্যাঁ আসলে আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে, তো ব্যাস আমাদের কফির ক্রেভিং। এমনিতে কফি খাচ্ছি 2-3 দিন ধরে, 2 টাকার ওই পাউচগুলো, তো আমি বললাম করি আজকে। কই এতক্ষণ কফি হয়নি, এতক্ষণ মানে ঘুরে বেড়াচ্ছিল এখানে, ঠিক আছে, কফি দাও কফি দাও করে। আর এখন কফি হয়ে গেছে, এখন ওই ঘরে গিয়ে বসে আছে। কি ও, ও হচ্ছে দেখছিল ওই কি যেন নাম, গোল্ডেন টিপসের চা পাতা অর্ডার করবে, তো সেটা ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করবে। অ্যামাজন থেকে বলছিল করবে, আমি বললাম অ্যামাজন থেকে করো না, ওয়েবসাইট থেকে করো, ওটাই বেটার হবে। তো ওটাই ও দেখছিল ওয়েবসাইটে। ও হ্যাঁ, তো চলো টাটা, এটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই চা পাতাটা আজকে অর্ডার করা হয়েছে, এই যে সোসাইটি। তো
তো ওকে আমি বলেছিলাম গোল্ডেন টিপস করতে, কিন্তু বিষয়টা যে গোল্ডেন টিপসে অর্ডার করতেই গেছিলো, কিন্তু ওখানে দেখা যায় 100 টাকা আবার ডেলিভারি চার্জ, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। তো আমরা ভাবলাম তাহলে এই চাটা ট্রাই করে দেখি, এটাও খুব ভালো, গুগলে ভালোই রেটিং আছে, অ্যামাজনেও ভালো আছে। তো এটা 1 কেজি নেওয়া হয়, যেটা কত দাম পড়লো? 570 পড়েছে দাম 1 কেজি। তো হ্যাঁ, তো এটা খেয়ে দেখি কেমন কি, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো এটার। আর এদিকে কী কী রান্না বান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজা, টমেটোটা এখনও দিইনি, টমেটো লাস্টে দেবো। আর এখানে হচ্ছে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে। আর একটু কিছুক্ষণ হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে রান্না বান্না আজকে, যেহেতু শনিবার পুরো নিরামিষ চলছে। লাঞ্চ এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে টমেটো, ভাত, একটু ঘি নিয়েছি, আর এখানে রয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল মতন, আর পেঁয়াজ, এটা এটা তো নিতেই হবে। আর তার সাথে রয়েছে হচ্ছে এখানে আমার ডাল। আর ওর অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখি দাও। এই যে এবার আমি শুরু করব, তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। যে এখানে হচ্ছে 1 বাস্কেট জামা কাপড় জমেছে, তো আমি এগুলো এখন ভাঁজ করব। আর এদিকে হচ্ছে আমাদের ব্যালকনিতে এরা কাজ করছে, এই যে আমাদের নিচের ফ্লোরে। নতুন যে চা পাতাটা অর্ডার করেছিল সোসাইটির, না? তো ওটা খেয়ে দেখি কেমন। আর আমি এই কাপগুলোতে নিলাম কারণ দোকান দোকান বেশ ফিল হবে, তো সেই কারণে। তো আজকে হচ্ছে আমরা একটা নতুন চা পাতা ট্রাই করেছি, ঠিক আছে, তো ওটা হচ্ছে সোসাইটির চা। এর আগে আমরা কখনো ট্রাই করিনি, তো আজকেই প্রথম ওটা ও অর্ডার করলো। আর আজকে চাটাও আমি বানিয়েছি। এই যে চায়ের কালারটা এরকম এসছে, অনেকক্ষণ ফোটানোর পর এরকম এসছে। কিন্তু আমি বলেছিলাম যে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো, কিন্তু আমার এটা একদমই ভালো লাগেনি, ঠিক আছে। আর তোমারটা তুমি বলো। হ্যাঁ, অ্যামাজনে আর হচ্ছে তোমার গুগলেও কিন্তু খুব ভালো রেটিং ছিল এদের, কিন্তু আমাদের তো একদমই ভালো লাগেনি। এর কারণটা আমি বুঝতে পারছি না কেন। হয়তো গোল্ডেন টিপস খেয়েছি বলে এটা আর ভালো লাগে না। গোল্ডেন টিপস যারা খায় তারা অন্য কোনো চা কিছু আর দেখবে না আর কি। হ্যাঁ, গোল্ডেন টিপস হচ্ছে তোমার কোয়ালিটি খুব মেনটেন করে ওরা, ঠিক আছে, মানে দামটা একটু বেশি, এটার দামও ভালোই নিয়েছে ভাই, এমন কিছু কম নেয়নি। 1 কেজি কত নিয়েছে? 600 টাকা নিয়েছে, 600 টাকার কাছাকাছি। তো সত্যি খারাপ লাগছে, মানে এতগুলো টাকা নিল, চাটার কোয়ালিটি তো আমার ভালোই লাগেনি। তো আমরা ভাবছি আবার গোল্ডেন টিপসটা অর্ডার করব, মানে এটা সত্যি খাওয়া যাচ্ছে না। ও হচ্ছে ও এইটুকু যে খেয়ে এটা বাকিটা ছেড়ে দিল, বলছে আর খাবো না, আমি ভাল লাগছে না। তো এই হচ্ছে আমাদের রিভিউ, যেটা সত্যি অনেস্টলি বললাম তোমাদের সামনে। তো আমি তো এটাই রেকমেন্ড করব, প্লিজ এটা কিনো না। যদি চা খেতে ইচ্ছা করে তোমরা হচ্ছে বেবি বলতে দাও, আলাদাই জগতে থাকে ও। তো তোমাদের যদি চা পাতা মানে ভালো চা খেতে ইচ্ছা করে, আমি বলবো গোল্ডেন টিপস সবসময় অর্ডার করবে। ধাত এই যে বাউলি অর্ডার করা হয়েছে ব্রিটানিয়ার, ঠিক আছে, এরকম 5টা প্যাক ছিল। তো এটা অর্ডার করা হয়েছে, এটা এটা ক্রেভিং হচ্ছে আমাদের খুব, তো তাই জন্য অর্ডার করা হয়েছে। বলতেও দিচ্ছে না, দেখো খেয়ে নিচ্ছে একা একা, যে বউটা বলছে একটু ওয়েট করি, ওর জন্য কোনো এ নেই, মানে বলার পরেও কোনো এ নেই ভাই, আলাদাই লেভেলে থাকে। বাউলি ভালোই খেতে হয়। চকলেট না, এটা চকলেট। দেখো দাঁড়ায়ও না, মানে একটু এ নেই যে বউটা বলছে একটু ওয়েট করে, আমার জিভে জল আসছে, বুঝতে পারছে কিন্তু এটাও, ঠিক আছে, তাও দাঁড়াবে না। খাও, চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন বাউলি খাচ্ছি, এরকম এরকম 1 প্যাকেট অর্ডার করা হয়েছে, এই যে ব্রিটানিয়ার। আর এই যে ওটা খাইনি, আমারটা আমি খেয়ে নিয়েছি, চাটা নষ্ট করিনি আর।
তোমারটা আমি খেয়ে নেবো বললাম তো। ডিনার রেডি হচ্ছে, এখানে আটা মেখে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে ভাজা। হচ্ছে 10টা 10, আর চিকেনটা হচ্ছে আজকে দিয়ে গেছে আমাদের ফ্রেশ টু হোম থেকে। তো আমি যেটা করলাম, পুরো ম্যারিনেট করে রাখলাম। এতে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, আদা আর রসুনের পেস্ট, আর তার সাথে একটু লবণ আর হলুদ, আর গন্ধরাজ লেবু ছিল, তো সেটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।